আজ ক্লাস 10-এর পাতা 259 নতুন বইয়ের কোষে দেখি 18.4 এক্সট্রা উপপাদ্য করবে একটা। এই এক্সট্রা উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, এই বছর মাধ্যমিক 2025-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, আর লেসনে করা আছে প্রায়ই পড়ে এক্সট্রাটা, খুব ইম্পর্টেন্ট বটে এক্সট্রাটা। ক্যাপ দাও, ধ্যান দাও সবাই, এটা কিন্তু বই করার নেই, নিজেকে করতে হবে। অল্প পড়ছি। সমকোণী ত্রিভুজ এবিসি এর এ সমকোণ ও ত্রিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। অর্থাৎ নাম দেওয়া উপপাদ্য। আমাদের বইয়ের উপপাদ্যগুলোতে কথা দেওয়া থাকে শুধু। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যগুলোতে কথা দেওয়া থাকে, আমাকে ছবিটা আঁকতে হয় এবং স্বীকার করতে। এখানে স্বীকার করাই আছে, দেখো এইটা হলে, তার মানে এই হলে পর্যন্ত স্বীকার, আর প্রামাণ্য বিষয়ও দেওয়া আছে। এক্সট্রা উপপাদ্যের এইটাই মহত্ব। এক্সট্রা উপপাদ্য 3 নম্বর থাকে, এমনি উপপাদ্য তো কত নম্বর তো 5, এক্সট্রা উপপাদ্য তো, আর এমসিকিউ তো 2 থাকে, শর্ট কোয়েশ্চেন থাকে না 2। তাহলে এক্সট্রা উপপাদ্য 1 নম্বর বেশি, বিরাট কোনো সিরিয়াস জিনিস ছিল, অত ব্যাকেটে যুক্তি দেওয়ার দরকার নেই। এক্সট্রা উপপাদ্য তো ব্যাকেটে বেশি যুক্তি দেওয়ার দরকার নেই। আমি যেটা যুক্তি দিয়েছি সেটা যদি ঠিক হয় রাইট দিতে হবে স্যারকে। যুক্তি তারাই দেয় যারা যত কম অঙ্ক জানে, তারা ব্যাকেটে যুক্তি দেয়, ওরা মনে হয় এটা বিরাট কিছু দিলাম। আরে 2 + 1 তাহলে যুক্তি দিতে হবে, 2 + 1 = 3, তুমি ব্যাকেটে যুক্তি দাও, যেহেতু 2 আর 1 যোগ করে 3 হয়, ওইটাও যুক্তি দিতে হবে কি? সেখানে এক্সট্রা পদ্ধতিতে যুক্তি দেওয়া যাবে না। এমনি পদ্ধতি আমরা লিখি ব্যাকেট একান্তর কোণ বিপ্রতিভ কোণ, তাও আমি খুব কম লিখি। ত্রিভুজটা কী করে সর্বসম হয়েছে, এস নয় এস অসব লেখার দরকার নাই। তো দেখো এখন ত্রিভুজ এবিসি আঁকতে বলেছে আমাকে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা, আর বিসিটা অতিভুজ বটে, বোঝা যাচ্ছে? উপরের কোণটা সমকোণ, সমকোণ সবাই এমনি দেখে হ্যাবিট, আমি বুঝতে পারছি, কিন্তু এ কোণটাকে আমি এখন উপরতে লিখেছি, কোনো করার নেই, অন্য ঘটনা ঘটবে পরে। অতিভুজ, এইটা অতিভুজ, যেমন অতিরিক্ত তেমনি ভুজ, এগুলো সবলাই একটি ভুজ, এক একটি ভুজ। তার মধ্যে সবথেকে বড় ভুজটা অতিকায়, অতিশয়, তেমনি অতিভুজ, বুঝা যাচ্ছে? তাহলে এ থেকে অতিভুজ বিসির উপর একটা লম্ব অঙ্কন করতে বলেছে এডি, বইয়ে বলেছে, আমিও করলাম, বাস। তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? একটা তো মাদার ত্রিভুজ ছিল এবিসি, আরও এইটা করার ফলে আরও 2টা ত্রিভুজ উৎপন্ন হইলে, একটা এডিবি একটা এডিসি, দেখতে সবাই পেয়েছেন। প্রমাণ করতে বলেছে মাদার ত্রিভুজ মানে এবিসি বাই ত্রিভুজ এসিডি, এবিসি বাই এসিডি, একটা নতুন ত্রিভুজ, এই ত্রিভুজটা এসিডি, আর মাদার ত্রিভুজ যেটা ছিল প্রথমে এবিসি, গোটাটা 3টা তো ত্রিভুজ আছে, বুঝতে পারছেন? এখানে 3টা ত্রিভুজ আছে, তো মাদার ত্রিভুজটা বাই এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। চলো প্রমাণ করি যাই ডাইরেক্ট, আর কিছু করার দরকার নেই, ডিরেক্ট প্রমাণ। এই পদ্ধতির কোনো অঙ্কন নাই, ডিরেক্ট প্রমাণ। আর স্বীকার কী করবে তোমরা? স্বীকার আরে এইটা টুকিয়ে দেবে, এইটা টুকিয়ে দেবে স্বীকারে, আর প্রামাণ্য বিষয়ে এইটা টুকিয়ে দেবে আবার ঘুরে। হলে এইটা হবে, আমি অনেকবার বলেছি উপপাদ্য করাতে করাতে, যেটা হলে বলে সেইটাই উপপাদ্য স্বীকার, আর যেটা হবে বলে সেটা প্রামাণ্য বিষয়। এইটা তো কোনো মানে বিচিত্রই নেই। যে কোনো উপপাদ্য যারা স্বীকার আর প্রামাণ্য বিষয়টা নিজে করতে পারে ছবি সমেত, তারা উপপাদ্য সেন্স চলে এসছে, উপপাদ্য ধুন চেপে গেছে ওদের মধ্যে। প্রমাণটা পারা না পারাটা বড় কথা নয়, স্বীকারটা না পারাটা বিরাট জটিল কাজ। কেউ যদি স্বীকারটা করতে পারে না উপপাদ্য থেকে, সে একটি হান্টু, সে একটি পুরা হান্টু ঝন্টু পুরা। এই দুটি শিখতে হবে, এই দুটি অঙ্কের আসল কাজ। প্রমাণটা কোনো নয়, প্রমাণটা ছোটোখাটো ঘটনা। দেখো এইখানে আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত আগে বলো, ক্ষেত্রফলের লাইনে গিয়েছি, আমরাও ক্ষেত্রফলের লাইনেই থাকবো। বলো ত্রিভুজ এবিসি পুরাটার ক্ষেত্রফল কত? দেখো এই পুরা ত্রিভুজটার কিন্তু বাবু এইটা লম্ব আর এইটা ভূমি, বা তুমি যা ভাববে এইটা ভূমি এইটা লম্ব, ভূমি লম্ব কোনো ব্যাপার নাই। এইটা লম্ব হলে এইটা ভূমি, বাগারে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা লম্ব এইটা ভূমি, ত্রিভুজটা উল্টান দিলে উল্টা হয়ে যাবে। অতিভুজ ফিক্সড, অতিভুজ কোনো চেঞ্জ করা যাবে না, কিন্তু লম্ব ভূমি, ভূমি লম্ব হইতেই পারে ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণিত লম্ব গুণিত ভূমি, তাহলে হাফ গুণিত এবি গুণিত এসি। বুঝতে পারছো নিশ্চয়ই? ব্রেনটাকে প্রেশার দাও, যদি না বুঝছো তো বুঝাই দেওয়া হবে না, এইটুকু অক্কেল করতে হবে, এটা বুঝাবার নয়, অক্কেলের দরকার। আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল কত? এসিডিটা যে দুটো ত্রিভুজ নিয়ে কারবার করেছে, এইটা বাই এইটা করেছে, তাহলে আমি ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল আগে বাই করে লিখছি। হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ক্লাস 6 থেকে আছে এইটা। তাহলে বলো এসিডি ত্রিভুজ, এই দিকে তাকাও শুধু, এসিডির দিকে দেখতে পাচ্ছি সবাই, অনেকেই চোখেই দেখতে পাই নাই, উল্টা পাল্টা দিকে তাকায়। এসিডির ক্ষেত্রে দেখো এইটা লম্ব এইটা ভূমি, বা এইটা লম্ব এইটা ভূমি, লম্ব ভূমি তো চেঞ্জ করা যাবে, ওটা কোনো ফিক্সড অ্যাঙ্গেল না বলা থাকলে লম্ব ভূমি চেঞ্জ হয়, অতিভুজ ফিক্সড আছে এসি। তাহলে বলো ইয়ারও হাফ গুণিত লম্ব গুণিত ভূমি করে দিচ্ছি, লম্ব আছে এডি আর ভূমি আছে ডিসি, বাস এটা 2 নম্বর। বলো 1কে 2 দিয়ে ভাগ করলে ত্রিভুজ দুটো বাই ফর্ম চলে এলো, প্রমাণ হয়ে গেল। আস্তে আস্তে প্রমাণের লাইনে ঢুকছি। তাহলে 1/2 করে দাও, বলো কী হবে?
ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD, আর দুইটা লিখবো না, দুইটা তো কাটা যাবে, হাফ হাফ নমস্কার হয়ে যাবে, হাফ হাফ নমস্কার। তাহলে কী হয়ে গেল বলো, AB গুণিত AC, নমস্কার মানে কেটে যায়, এটা আমি নমস্কার বলি, পূজা করিনি। তাহলে এইটু কি AB, AD ইন্টু DC। এইবার AB ইন্টু AC ফর্মটা দেখো, দেখো এখানে কটা ত্রিভুজ, ছবিটা দেখে লক্ষ্য করতে হবে। এই ছবিটাতে কটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজ, একটি ABD, তিনটাই সমকোণী ত্রিভুজ, ADC, আর একটি মাদার ত্রিভুজ সমকোণী ছিল ABC পুরাটা। এই ত্রিভুজ তিনটারই আমি অতিভুজগুলোকে সমানুপাতিক, দেখো সমকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, বলা আছে উপপাদ্য। সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন তারা সদৃশ্য, তারা মূল ত্রিভুজের সদৃশ্য, আর সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, এটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে বলো এই ত্রিভুজ তিনটা পরস্পর সদৃশ্য, উপপাদ্য করা আছে, উপপাদ্য করা আছে, আমি ডাইরেক্ট লিখতে পারি ABC, ABD এবং ACD তিনটাই সদৃশ্য ত্রিভুজ। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে এদের অতিভুজগুলোর অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। তাহলে অনুরূপ বাহুগুলি যদি সদৃশ্য ত্রিভুজের সমানুপাতি হয়, তাহলে এই তিনটা ত্রিভুজের নিশ্চয়ই অতিভুজগুলোও সমানুপাতি হবে। এই যুক্তিটা আমার ব্রেনে থাকবে। আমি যুক্তিটা কাকে দেবো? টিচারদের অপমান করা হবে যুক্তিটা দিলে। টিচার কম বুঝে নাকি? টিচার মার ভেলাস বুঝে, টিচার তবেই তো টিচার। অঙ্কটা জ্বলন্ত বারুদ বুঝে, ওই জন্য বেশি যুক্তি দিবার নাই। টিচারকে অপমান করবে না যুক্তি দিয়ে, টিচার বহুত বুঝে। যুক্তিটা কাকে দিচ্ছে ব্যাকেটে? টিচার বুঝছে তো এটা সমান কী কারণে হয়েছে। কারণটাকে টিচারকে বলা মানে তোমাকে অপমান করা হয়েছে টিচারকে, ঠিক আছে না? ওই জন্যে যুক্তিটা ব্যাকেটে দিবা, উঠাতে হবে, এই ফ্যাশনটা উঠাইতে হবে। যুগ যুগ ধরে চলে এসেছে সভ্যতার উন্নতিভুক্ত। আগে তো কাঁচা মাংস খাইতে, যুগ যুগ ধরে চলে এসেছে সবাই করে, তুমি না, সবাই করে, ভুল করে। সংস্কার করতে হবে, শিক্ষা সংস্কার করতে হবে, সব কিছু সংস্কার করতে হবে। শিক্ষা সংস্কার দরকার, ছোটো ছোটো উপপাদ্য সংস্কার করতে হবে। তাহলে আমি যুক্তি দিব না। দেখো ত্রিভুজ, এখানে ভাষা দিয়ে দিব, যদি দিবে তো দিবে, না দিবে তো না দিবে। প্রতিটি ত্রিভুজের তিনটা ত্রিভুজ আছে, অতিভুজ থেকে পায়, লিখবে তো লিখবে অতিভুজ থেকে পায়। আমি আমার মতন করে উপপাদ্য করাই। দেখো কি হবে এইটা, AB বাই BC। দেখো AB কার অতিভুজ? ADC ত্রিভুজের। BC কার অতিভুজ? মাদার ত্রিভুজের। আবার তাহলে আবার লিখছি মাদার ত্রিভুজটা, মাদার ত্রিভুজের অতিভুজ বাই আরেকটা ত্রিভুজ, সাইড ত্রিভুজের অতিভুজ নিয়েছি AC। তাহলে আমি কি পাইলাম বলো তো? AB ইন্টু AC সমান কত? BC স্কোয়ার পাইলাম। AB ইন্টু AC সমান BC স্কোয়ার পাইলাম, বাস ওকে। এবারে প্রতিটি ত্রিভুজের লম্বকেও আমি কি করব? লম্ব থেকে পাবো, ওইটাও তো পরস্পর সমানুপাতি হবে। প্রতিটা তিনটা ত্রিভুজেরই লম্বগুলোকে সমানুপাতি করে দেবো। তো লম্ব বা ভূমি যা বলবে, আমি লম্ব বললে লম্বকে ভূমি বলতেই পারো। তাহলে লম্বগুলি সমানুপাতি, তিনটা ত্রিভুজেরই লম্বগুলি সমানুপাতি হলে কী হবে? যেগুলা দিয়েছে দেখো, একটা ত্রিভুজের লম্ব আছে AD কার লম্ব? AD হচ্ছে ধরো ABD ত্রিভুজের লম্ব, বুঝতে পারছি? AD বাহুটা কার, কোন ত্রিভুজের লম্ব? ABD ত্রিভুজের। আচ্ছা, এইবারে এইখানে আমাকে AC কার লম্ব? AC মাদার ত্রিভুজের লম্ব হইতে পারে। দেখো মাদার ত্রিভুজের লম্ব পড় না ACটা, ঠিক আছে। তাহলে আবার মাদার ত্রিভুজের লম্ব নিচ্ছি, যেমন মাদার ত্রিভুজের অতিভুজটা আমি দুবার নিচ্ছি, মাদার ত্রিভুজের লম্ব নিচ্ছি, আর এবারে এই ত্রিভুজটার লম্ব CD বলে দিচ্ছি, বা DC, যা ইচ্ছা বলো। তাহলে বলো AD ইন্টু DC সমান কত? AC স্কোয়ার। দেখো AD ইন্টু DCকেও ভাজে নিলাম, AB ইন্টু AC সমানও BC স্কোয়ার বলে দিলাম। একবার অতিভুজগুলোকে, তিনটা ত্রিভুজের অতিভুজ সদৃশ্য করলাম, একটা তিনটা ত্রিভুজের লম্বগুলোকে সদৃশ্য করলাম। এইটুকু লিখিবে, আর এই দুটা ডাইরেক্ট মান এবারে আরও ঘুরে এখানে বসাই দিবে। এইটা তুমি কিন্তু নেসেসারি। ইয়ার পর লিখবে, অতএব আবার লিখবে, অতএব ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD, যেটা আমার করা ছিল। তাহলে AB ইন্টু ECর জায়গায় কী বসাবো? AB ইন্টু EC সমান কী হলো? BC স্কোয়ার। আর বলো AD ইন্টু CD সমান কী হলো? AC স্কোয়ার। বাস, প্রমাণিত। নমস্কার, জয় নিতে। অঙ্ক শেষ, ঘটনা শেষ। ব্রেনটাকে প্রেশার দামে আর ঘুরে বুঝাবো না। বারবার এটা লেখে লেখে পড়তে হবে, লেখে পড়তে হবে, আর প্র্যাকটিস করতে হবে, তাইলে হয়ে যাবে। নানানভাবে এই উপপাদ্য করা যায়, আরও অনেক রুল আছে এই উপপাদ্য করার, এই ফর্ম করে। এটা আমার ভালো লাগে, এটা আমি করি। তুমি এটা করতে পারো, নতুন ভাবতে পারো, জাস্ট একটা উপদেশ করতেও পারো। ইম্পর্টেন্ট এক্সট্রা এই বছর দিতে পারে 3 নম্বর। আর এক্সট্রা নিয়ে মাথা খারাপ করে না, এক্সট্রা ছেড়ে দিলে অঙ্ক তো 97 পাওয়া যায়। এক্সট্রা কম্পিটিশন পরীক্ষায় পড়ে না। বেশি যোদ্ধা ম্যাথামেটিক্সে MCQগুলা, আর লাভ ক্ষতির পাটিগণিত পরিমিতিগুলা, ওই লাভ কম্পিটিশন পরীক্ষায় বেশি পড়ে। মাধ্যমিকটা তো কত পাবে? আর মাধ্যমিক 600 পাইলেই যথেষ্ট। চাকরি দিবে কেউ মাধ্যমিকের রেজাল্টে দেখাইলে? মাধ্যমিক অঙ্কতে 90 পাওয়া যায় আর 80 পাওয়া তা। চাকরি পরীক্ষায় সব অঙ্কলা করতে পারলে লাভ আছে। হ্যাঁ, মাধ্যমিকে তুমি যদি ভালো অঙ্ক পারো, তাহলে মাধ্যমিকেও 97 পাও আমি চাইছি, চাকরিটা তো পাও। প্র্যাকটিস বেশি করো, প্র্যাকটিস প্রচুর করতে হবে। এক্সট্রাটা তো চাকরি পরীক্ষায় পড়ে না অত, তাও জ্যামিতিক সেন্স আছে। পরবর্তীকালে ফিজিক্স পড়তে ভালো হয়, কোন দেখলে লাইট ফিজিক্সটা পড়তে অনেক উপকার আছে। ওকে, বন্ধ করো ভিডিও।